কুন্তির ত্যাগ। কুন্তি এক রানী ছিলেন, কিন্তু তার জীবন জুড়ে ছিল না রাজমহলের আরাম। ছিলেন এক মা, কিন্তু সন্তানের প্রতি পূর্ণ অধিকার পাননি। কুন্তি একজন নারী, যিনি প্রতিটি পদে পদে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নীরবে এবং নিঃশব্দে। কুন্তি ছিলেন রাজা সুরসেনের কন্যা। ছোট বয়সেই তাকে কংসের পিতা কুঞ্জকে দত্তক দেওয়া হয়, যার ফলে তার নাম হয় কুন্তি। কুন্তি ছোটবেলা থেকেই ছিলেন সাহসী, ধৈর্যশীল এবং ধর্মপ্রাণ। কুন্তি অল্প বয়সেই ঋষি দুর্বাসার সেবা করেন এবং তার থেকে একটি মন্ত্র লাভ করেন, কোনো দেবতাদের আহ্বান করে সন্তান লাভ করার আশীর্বাদ। কৌতূহলবশত তিনি সূর্যদেবকে আহ্বান করলে এক অলৌকিক ঘটনা ঘটে। তখন তিনি অর্জন করেন একটি পুত্র, নাম তার কর্ণ। কিন্তু কুন্তি তখনও ছিলেন অবিবাহিত। সামাজিক কলঙ্কের ভয়ে হৃদয় ভেঙে তিনি তার ওই শিশুপুত্র কর্ণকে একটি ঝুড়িতে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন। এটি ছিল কুন্তির প্রথম ত্যাগ, যেখানে দেখা যায় এক মা তার হৃদয়ের টুকরোকে নদীতে ভাসিয়ে দিচ্ছে। পরবর্তীতে তিনি রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাণ্ডুর অভিশাপের কারণে তিনি সংসার ধর্ম পালন করতে পারতেন না। তখন কুন্তি তার সেই গোপন মন্ত্র কাজে লাগিয়ে পাণ্ডুর সম্মতিতে পুত্র লাভ করেন এবং তাদের নাম দেন যুধিষ্ঠির, ভীম ও অর্জুন। কুন্তি পরবর্তীতে মাদ্রীকেও সে মন্ত্র দেন, যাতে নকুল ও সহদেবের জন্ম হয়। স্বামী পাণ্ডুর মৃত্যুর পরে কুন্তি বেছে নেন কঠিন সন্ন্যাস সদৃশ বৈধব্য জীবন। 5টি সন্তানকে মানুষ করেন নিরন্তর দুঃখ, সংগ্রাম ও আশ্রয়হীনতার মধ্য দিয়ে। ধৃতরাষ্ট্রের ষড়যন্ত্রে পাণ্ডবদের যখন জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কুন্তি তাদের সঙ্গে সেই লক্ষাগৃহে ছিলেন। সেখানে কুন্তির জীবন বাজি রেখে তার ছেলেদের নিয়ে পালিয়ে বাঁচেন। একজন রানী, একসময় ধন সম্পদের অধিকারিণী, এখন কেবল এক মা, সন্তানদের বাঁচানোই যার একমাত্র ধর্ম। কুন্তির জীবনের সবচেয়ে কষ্টকর ত্যাগ ছিল তার প্রথম পুত্র কর্ণকে নিজের সন্তান বলে প্রকাশ না করা। মহাভারতের যুদ্ধের প্রাক্কালে কুন্তি কর্ণের কাছে যান, তার পরিচয় জানান, কিন্তু কর্ণ তখন কৌরবদের প্রতি বিশ্বস্ত। তখন তিনি দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। কিন্তু কুন্তি কর্ণকে অনুরোধ করেন সে যেন 5 পাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধে না লড়েন। কর্ণ তার কথায় সম্মতি দেন এবং বলেন কর্ণ কেবল অর্জুনের বিরুদ্ধেই লড়বেন, অন্য কাউকে আঘাত করবেন না। একজন মা, যিনি নিজের সন্তানদের বিপক্ষে দাঁড়িয়ে থাকা আরেক সন্তানকে মৃত্যুর মুখে পাঠানোর যে হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন, তার নামই কুন্তি। কুন্তির ত্যাগ শুধুমাত্র একজন মা হিসেবে নয়, একজন নারী, একজন রানী, একজন রাজনীতি সচেতন মহিলার পক্ষ থেকেও দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তিনি ছিলেন পাণ্ডবদের বুদ্ধির মূর্তি, অভিজ্ঞতার ভাণ্ডার এবং নীতির পথ প্রদর্শক। পরিশেষে বলা যায় যে কুন্তি তার সন্তানদের জয় দেখেছেন, কিন্তু তার হৃদয়ের ভিতরে আজীবন বয়ে গেছেন এক অনর্গল অশ্রুধারা। তিনি প্রমাণ করেছেন যে ত্যাগ মানে দুর্বলতা নয়, ত্যাগ মানে সর্বোচ্চ শক্তি, সর্বোচ্চ ভালোবাসা। যুধিষ্ঠিরের ত্যাগ। যুধিষ্ঠির ধর্মপথের এক অটল যোদ্ধা। ক্ষমতা যেখানে আকর্ষণ করে, সিংহাসন যেখানে লোভ জাগায়, সেখানে কেউ যদি সত্য, ন্যায় ও নৈতিকতার পথ ধরে রাখে, তাকে কি আপনারা দুর্বল বলবেন? না, সে দুর্বল না, সেই কিন্তু প্রকৃত শক্তিশালী। মহাভারতের সেই চরিত্র যিনি সর্বোচ্চ নীতির জন্য নিজের সমস্ত আবেগ, আত্মীয়তা, এমনকি রাজ্যও বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন, তিনি হলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির ছিলেন ধর্মের দেবতা যমের পুত্র। তার জন্মই হয়েছিল সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠার জন্য। যুধিষ্ঠির ছোটবেলা থেকেই সত্য ভাষণ, সহিষ্ণুতা ও ন্যায়ের প্রতি অটল ছিলেন। তার চরিত্রে রাজস্বিকতা অনেক কম, কিন্তু নীতিবোধ ও আত্মত্যাগের গভীরতা ছিল অসীম। ধৃতরাষ্ট্রের সভায় শকুনি কর্তৃক সাজানো জুয়ার খেলার ফাঁদে পা দিয়ে যুধিষ্ঠির সমস্ত কিছু হারিয়ে ফেলেন। রাজ্য, ভাই, এমনকি নিজের পত্নী দ্রৌপদীকেও হারিয়ে ফেলেন। কিন্তু একটা প্রশ্ন জাগে, যুধিষ্ঠির সত্য ও ধর্মের অনুসারী হয়েও কেন এই ভয়াবহ জুয়া খেলায় অংশ নিয়েছিলেন? কারণ তিনি রাজধর্ম পালন করেছিলেন। যখন কোনো রাজাকে চ্যালেঞ্জ জানানো হয়, তখন তা প্রত্যাখ্যান করা তার চোখে দায়িত্ব এড়িয়ে যাওয়া সমান। কিন্তু পরবর্তীতে নিজের ভুল বুঝে তিনি অনেক কাঁদেন, অনুতপ্ত হন এবং মহৎ আত্মত্যাগের একটি অসাধারণ উদাহরণ স্থাপন করেন। পরবর্তীতে তিনি 13 বছর নির্বাসন ও 1 বছর অজ্ঞাতবাস মেনে নেন বিনা প্রতিবাদে। কুরুক্ষেত্র যুদ্ধের আগে এবং পরে যুধিষ্ঠিরের মানসিক দ্বন্দ্ব ছিল প্রবল। একদিকে ভাইদের হত্যাকারী কর্ণ, অন্যদিকে নিজের মা কুন্তির লুকানো সত্য। কারণ কর্ণই ছিল তার জ্যেষ্ঠ ভ্রাতা। যুধিষ্ঠির এই সত্যটা জানার পরে অনেক ভেঙে পড়েন।
এজন্য যুদ্ধের পর বিজয়ের আনন্দে তিনি বিহ্বল হন না, বরং অনেক শোকাতুর হন। তিনি বলেন যে, আমি যদি জানতাম যে কর্ণ আমার ভাই, তাহলে কখনো এই যুদ্ধ হতেই দিতাম না। এক রাজা নিজের সিংহাসনের চেয়ে ভাইয়ের মৃত্যুতে বেশি ব্যথিত হয়। এটাই হচ্ছে যুধিষ্ঠিরের আত্মত্যাগ। যুধিষ্ঠির পরবর্তীতে রাজ্য ছেড়ে দেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রস্থান যাত্রা শুরু করেন। পথে পথে একে একে সবাই পড়ে যায়। কেবলমাত্র যুধিষ্ঠিরও একটি কুকুর পৌঁছায় কৈলাসের শিখরে। তখন সেখানে স্বর্গদূত এসে কুকুরটিকে ত্যাগ করতে বলেন। তারপর যুধিষ্ঠির বলেন, সে আমার সঙ্গে ছিল শেষ পর্যন্ত, আমি তাকে ত্যাগ করতে পারবো না। আসলে সেই কুকুরটা ছিল ধর্মদেবতা নিজে, যিনি যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠা পরীক্ষা করছিলেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুধিষ্ঠির জীবন্ত স্বর্গে প্রবেশের অধিকার লাভ করেন। অর্থাৎ যুধিষ্ঠির সশরীরে হেঁটে হেঁটে স্বর্গে প্রবেশ করেছিলেন। যুধিষ্ঠিরের ত্যাগ আমাদের শেখায় যে সত্যের পথে হাঁটা সবসময় সহজ হয় না, বরং তা সবচেয়ে কঠিন হয়। যুধিষ্ঠির আমাদের শেখান ক্ষমতার মধ্যে থেকেও আত্মনিয়ন্ত্রণ ও নীতির চর্চা কিভাবে করা যায়। তিনি প্রমাণ করেন ত্যাগ মানেই সব কিছু হারানো নয়, বরং নীতির জন্য সর্বোচ্চ মূল্য চুকিয়ে নিজের আত্মাকে বাঁচিয়ে রাখা। অর্জুনের ত্যাগ, যেখানে দেখা যায় এক যোদ্ধার নীরব নিঃস্বার্থতা। অর্জুন ছিলেন কৌরব পাণ্ডব সংঘাতের কেন্দ্রস্থলে, যিনি কৃষ্ণের সারথি থেকে শুরু করে কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন। তার জীবন যেন বিজয়ের নয়, আত্মসংযম ও ত্যাগের প্রতীক। অর্জুনের জীবন শুধু যুদ্ধজয় নয়, বরং অভ্যন্তরীণ লড়াইয়েরও এক দীর্ঘ যাত্রা। শৈশব থেকেই অর্জুনের ছিল আত্মসংযমের কঠিন অভ্যাস। অর্জুন ছিলেন কুন্তিপুত্র এবং দেবরাজ ইন্দ্রের আশীর্বাদপ্রাপ্ত সন্তান। কৈশোরেই তিনি গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রচর্চায় নিজেকে এতটাই নিয়োজিত করেছিলেন যে তিনি কখনো নিজ দক্ষতা নিয়ে গর্ব করেননি, বরং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। যেখানে তার ভাই ভীম খেতে খুব ভালোবাসতেন এবং যুধিষ্ঠির ধর্মপথে অটল ছিলেন, সেখানে অর্জুন নিজেকে উৎসর্গ করেছিলেন একমাত্র নৈপুণ্যের কাছে। ত্যাগের শুরু হয় সেখান থেকেই। শৈশবেই আরামের জীবন ত্যাগ করে কঠোর অনুশীলন জীবন গ্রহণ করেছিলেন অর্জুন। দ্রৌপদীর স্বয়ংবরে অর্জুন ছিলেন বিজয়ী, কিন্তু মা কুন্তী না জেনেই বলেছিলেন, যা পেয়েছো তোমরা ভাইদের মধ্যে ভাগাভাগি করে নাও। সেই কারণে অর্জুন মাতৃ আদেশ পালন করার জন্য তার ভালোবাসার নারীকে ভাইদের সঙ্গে ভাগ করে নেন। কুন্তীর ওই কথাটার জন্য দ্রৌপদী হয়তো পরবর্তীতে পঞ্চপাণ্ডবের স্ত্রী হয়েছিলেন, কিন্তু অর্জুনের ভালোবাসার যে স্পর্শ সেটা তিনি ত্যাগ করেন শুধুমাত্র তার মায়ের আজ্ঞা মানার জন্য। সেই ত্যাগ ছিল প্রেমের, কিন্তু এর গভীরতা ছিল আত্মিক। পাণ্ডবদের চুক্তি অনুযায়ী কেউ যদি দ্রৌপদীর কক্ষে অনাধিকার প্রবেশ করে তাকে 1 বছরের নির্বাসনে যেতে হবে। একদিন ভীম বিপদে পড়লে অর্জুন বাধ্য হয়ে অস্ত্র আনতে কক্ষে প্রবেশ করেন। তিনি জানতেন এর পরিণতি কি হতে পারে, তবুও ভাইয়ের পাশে দাঁড়াতে গিয়ে নিজের সুখ ও রাজসিক জীবন ত্যাগ করে চলে যান নির্বাসনে। এটাই ছিল একজন ভাইয়ের প্রতি দায়বদ্ধতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে অর্জুন অস্ত্র ফেলে দিয়ে বলেন, আমি আমার আত্মীয়দের দেহ থেকে রক্ত ঝরাতে পারবো না। আমার হৃদয় কেঁপে উঠছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে। আত্মীয়দের বধ করে রাজ্য ভোগ করার থেকে বরং সন্ন্যাস জীবনই অনেক ভালো আমার কাছে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যা বলেছিলেন তা আজও গীতা নামে অনন্ত জ্ঞানের উৎস হয়ে আছে। অর্জুন সেই সময় নিজের ভয়, সংশয়, সম্পর্ক, আবেগ এই সব কিছু ত্যাগ করে নিজ কর্তব্যের পথে এগিয়ে যান। একজন যোদ্ধার সবচেয়ে বড় ত্যাগ হলো নিজের হৃদয়কে থামিয়ে কেবল কর্তব্যের তলোয়ার হাতে তুলে নেওয়া। অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে চক্রব্যূহে প্রবেশ করে শহীদ হন। সে সময় অর্জুনের হৃদয় ভেঙে গেলেও যুদ্ধের ময়দানে তিনি একটুও কাঁদেন না, বরং প্রতিশোধ নেন, কিন্তু আবেগে ভাসেন না। এই দৃশ্য থেকে বোঝা যায় কেমন করে একজন পিতা নিজ সন্তানের মৃত্যুকে ঠেলে দিয়ে ধর্মের পথে এগিয়ে চলতে পারে। এজন্য অর্জুনের ত্যাগ ছিল খুবই নীরব কিন্তু অনেক গৌরবময়। কারণ অর্জুন কখনো মহান ত্যাগের ঘোষণা দেননি, তিনি কখনো বলেননি যে আমি কষ্টে আছি, কিন্তু তার জীবন জুড়ে ছিল আত্মসংযম, কর্তব্য পালন এবং আত্মত্যাগ। আর সেজন্যই তিনি শ্রীকৃষ্ণকে নিজের সারথি হিসেবে বেছে নিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধের প্রতিটি পদে পদে সাহায্য করেছেন। তাই বলা যায় বাহ্যিক শক্তির বাহাদুরি সবাই করতে পারে, কিন্তু অন্তরের শক্তিকে যিনি নিয়ন্ত্রণ রাখতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। আর অর্জুন হচ্ছে সেই ত্যাগেরই প্রতীক। দ্রৌপদীর ত্যাগ। দ্রৌপদী ছিলেন একজন নারী, একজন রানী, এক অনন্ত সহিষ্ণুতার প্রতীক। যখন ত্যাগের কথা আসে তখন পুরুষদের যুদ্ধে হার জিতের কথা শোনা যায়, কিন্তু দ্রৌপদী যিনি ত্যাগ করেছেন নিজের পরিচয়, নিজের ভালোবাসা, এমনকি নিজের সম্মান।
শুধুমাত্র ধর্ম ও কর্তব্যের নামে। দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজ্যের রাজকন্যা। তার স্বয়ংবর ছিল এক বিশাল ঘটনা। সেখানে কেবলমাত্র যে তীরন্দাজ নির্দিষ্ট পদ্ধতিতে লক্ষ্যভেদ করতে পারবে সেই হবে তার বর। সেই স্বয়ংবর সভায় শুধুমাত্র অর্জুন সেই লক্ষ্যভেদে সফল হন। কিন্তু যখন অর্জুন তার স্ত্রী এবং ভাই সহ ঘরে ফেরেন এবং কুন্তিকে বলেন, মা দেখো আমরা আজ কি নিয়ে এসেছি, তখন মা কুন্তি না জেনেই বলেন, তোমরা যা পেয়েছো সেটা ভাইদের মধ্যে ভাগাভাগি করে নাও। কারণ সে সময় পঞ্চপাণ্ডবের জীবন ছিল সন্ন্যাস জীবন। তারা ভিক্ষা করে যা নিয়ে আসতেন 5 ভাই মিলে ভাগ করে পারতেন। তাদের মা কুন্তি হয়তো বা এমন কিছুই বুঝেছিল, এজন্য ওই কথাটা তখন বলেছিলেন। আর এই একটি বাক্যই দ্রৌপদীর জীবনকে বদলে দেয়। তারপর থেকে তিনি হয়ে ওঠেন পঞ্চপাণ্ডবের যৌথ স্ত্রী। এটা কেবল এক নারীর বিয়ে ছিল না, এটা ছিল এক নারীর চরম আত্মত্যাগ। নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন সবকিছু কেবল মায়ের আদেশ মানতে গিয়ে বিসর্জন দিতে হয়েছিল তাকে। অজ্ঞাতবাসের সময় দ্রৌপদী রাজসভায় রাজমহিষী পরিচয় গোপন করে সৈরন্ধ্রী নামে কাজ করেন। তিনি রান্নার কাজও কেশসজ্জাও করেছিলেন, যদিও তিনি ছিলেন এক দেশের রানী। রাজা বিরাটের সভায় কিচক তাকে হেনস্থা করলে তিনি চুপচাপ সেটা সহ্য না করে প্রতিবাদ করেন। কিন্তু সেটা চিৎকারে নয়, তার প্রতিবাদ ছিল ন্যায় ও ধৈর্যের মাধ্যমে। নিজেকে লুকিয়ে নিজের অহংকার ভুলে জীবনের সম্মান রক্ষার জন্য দ্রৌপদী যে সংগ্রাম করেছেন তা চিরন্তন ত্যাগের প্রতীক হয়ে থাকবে। শকুনির চক্রান্তে পাশা খেলায় যুধিষ্ঠির তার সবকিছু বাজি রাখেন, শেষমেশ তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর যখন যুধিষ্ঠির পাশা খেলায় হেরে যান, তখন কৌরব সভায় দুঃশাসন দ্রৌপদীকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তার বস্ত্র হরণ করা শুরু করেন। তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন এবং বলেন, হে মাধব আমাকে রক্ষা করো। তখন শ্রীকৃষ্ণ তার মান রক্ষা করেন। এই নেক্কারজনক ঘটনায় দ্রৌপদী শুধু অপমানিতই হন না, ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়েন। তার এই যন্ত্রণা কোনো এক নারীর নয়, তার এই ত্যাগ প্রতীক হয়ে ওঠে জগতের সমস্ত নিপীড়ন নারীর প্রতীক হিসেবে। দ্রৌপদী ছিলেন পাণ্ডবদের অনুপ্রেরণা। তার সাহসিকতা ও বুদ্ধিমত্তা অনেক সময় যুদ্ধ বা বিপদের মধ্যে পাণ্ডবদের রক্ষা করেছে। দ্রৌপদী ছিলেন মানসিক শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন লড়েছেন অস্ত্র দিয়ে, সেখানে দ্রৌপদী লড়েছেন নিজের আত্মমর্যাদা দিয়ে। সেজন্য দ্রৌপদী ত্যাগ শুধু সন্ত্রাস সহ্য নয়, তার প্রতিটি প্রতিক্রিয়া ছিল প্রতিবাদী। তার নীরবতাই ছিল তার আত্মশক্তি। শেষ যাত্রায় হিমালয়ের পথে প্রথমে দ্রৌপদী পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। যুধিষ্ঠির বলেন তিনি 5 ভাইয়ের মধ্যে অর্জুনকে বেশি ভালোবাসতেন, কিন্তু দ্রৌপদী ভালোবাসা কেউ বোঝে না, কারণ দ্রৌপদীর ভালোবাসা ছিল অনেক ত্যাগময়। যেখানে তিনি নিজের অনুভূতি ত্যাগ করে সংসারে ভার নিয়েছিলেন। তার মৃত্যু ছিল যেন এক নীরব বিদায়, যেখানে তিনি কারোর উপর রাগ না করে কেবল নিজের ভালোবাসা নিয়ে চলে গেলেন। পরিশেষে বলা যায় যে দ্রৌপদীর ত্যাগ ছিল নীরব কিন্তু খুবই দগ্ধ। তিনি ছিলেন নারী শক্তির প্রতীক। প্রতিটি সহ্য করা কষ্টে তিনি হয়ে উঠেছেন এক পর্বতসম ধৈর্যের প্রতিমূর্তি। আজকের সমাজে আমরা যদি ত্যাগের প্রকৃত অর্থ বুঝতে যাই, তাহলে দ্রৌপদীর জীবনযাত্রার দিকে তাকানোই যথেষ্ট। কারণ তার প্রতিটি নিঃশ্বাসে ছিল সংযম, প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবলিদান। এখন আমরা জানব উপরোক্ত চরিত্রগুলোর মধ্যে কে ছিল সবচেয়ে বড় ত্যাগী। কারণ মহাভারত শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয়, এটি মানবিকতার, আত্মত্যাগের এবং ধর্মের সূক্ষ্ম ব্যাখ্যার এক মহাগ্রন্থ। কিন্তু এত সব ত্যাগের মধ্যেও একটি প্রশ্ন জাগে, কে ছিল সবচেয়ে বড় ত্যাগী? কর্ণ। এক জন্ম পরিচয়ের আত্মত্যাগ, নিজের জন্ম পরিচয় জানার পরও কৌরবদের পক্ষ ছেড়ে না দেওয়া, শ্রেষ্ঠত্ব অর্জনের পরও অপমান সহ্য করে যাওয়া, নিশ্চিত মৃত্যু জেনেও নিজের শরীর থেকে স্বর্ণকুণ্ডল ও রক্ষাকবচ খুলে দান করা। এর জন্য কর্ণের ত্যাগ অহংকারহীনতা, আত্মপরিচয়ের বিসর্জন এবং নিঃস্বভাবে মৃত্যুবরণ করা। মহামহিম ভীষ্ম জীবনভর ব্রহ্মচর্য ও রাজ্য ত্যাগ, পিতার সুখের জন্য রাজ্য ও বিবাহ দুটি ত্যাগ করেছিলেন। শত শত বছর ধরে কৌরব পাণ্ডব দ্বন্দ্বে নিরপেক্ষ থেকেও তার হৃদয় হয়েছিল অনেক দগ্ধ। তিনি ছিলেন ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত, এজন্য নিজের ইচ্ছায় মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন। তার ত্যাগ ছিল আদর্শ ও রক্ষায় অটল থাকা। কুন্তী এক মায়ের নীরব কান্না, নিজের প্রথম সন্তান কর্ণকে সমাজচাপে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তার 5 পুত্র 5 পাণ্ডবকে শাসনের ন্যায় ভিত্তিক পথে রাখার জন্য অদম্য চেষ্টা করে গেছেন। তার ত্যাগ মাতৃত্বের আবেগ ও ভালোবাসার নিঃশব্দ বিসর্জন। দ্রৌপদী সম্মান, আত্মপরিচয় ও ভালোবাসার ত্যাগ। কুন্তীর কথা মতো দ্রৌপদী যৌথ বিবাহ মেনে নিয়েছিলেন। দ্যুত সভায় অসম্মান সহ্য করেও কোনো প্রতিবাদ না করে সেখান থেকে সরে গিয়েছিলেন। হিমালয়ের পথে
পতনের সঙ্গে সঙ্গে আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন। তার ত্যাগ ছিল আত্মমর্যাদার সঙ্গে নীরব অথচ দৃঢ় প্রতিরোধ। যুধিষ্ঠির, এক ন্যায়পরায়ণ রাজার আত্মদহন। পাশা খেলায় নিজের ভাই স্ত্রী সবকিছু হারিয়েছিলেন। স্বর্ণরোহণ যাত্রায় নিজের কুকুর সঙ্গে নিয়ে ধর্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার ত্যাগ ন্যায়ের জন্য সবকিছু হারিয়ে বসে থাকা। অর্জুন, যিনি নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হয়েছিলেন। তিনি গীতার উপদেশ গ্রহণ করে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং মনে সন্দেহ কাটিয়েছিলেন। তার ত্যাগ ছিল অহংকার ও অস্থিরতা বিসর্জন দিয়ে করুণা দিয়ে যুদ্ধ করা। কিন্তু এদের মধ্যে কে ছিল সবচেয়ে বড় ত্যাগী? এই প্রশ্নটির নির্ভুল উত্তর হয়তোবা কারোর কাছে নেই, কারণ মহামহিম বিশ্বের ত্যাগ এক চিরন্তন প্রতিজ্ঞার প্রতীক। কর্ণের ত্যাগ এক ব্যথিত আত্মার গর্বিত নীরবতা। দ্রৌপদীর ত্যাগ নারী শক্তির সবচেয়ে নিঃশব্দ অথচ জ্বলন্ত দীপ্ত উদাহরণ। কুন্তির ত্যাগ মাতৃত্বের এক নীরব চিৎকার। এই মহাকাব্যে কে সবচেয়ে ত্যাগী? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের হৃদয়ের মধ্যেই লুকিয়ে আছে। যার কাহিনী বা যার চরিত্র আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিবে আপনার চোখে, সেই হয়তোবা সবচেয়ে বড় ত্যাগী হবে। পরিশেষে বলা যায় যে মহাভারতের প্রতিটি চরিত্র এক একটি জীবন্ত প্রতীক। কেউ ত্যাগের, কেউ ন্যায়ের, কেউ ধৈর্যের, কিন্তু তারা সবাই মিলেই সৃষ্টি করেছেন এক মহাগাথা, যার প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিচ্ছবি। মহাভারত শুধু যুদ্ধ বা জয় পরাজয়ের গল্প নয়, এটি মানুষের আত্মিক সংগ্রাম, ত্যাগ, ধৈর্য ও বিশ্বাসের এক বিশাল চিত্রপট। এই মহাকাব্যে ত্যাগ মানে শুধু কিছু ত্যাগ করা নয়, বরং তার মধ্য দিয়ে বড় হয়ে ওঠা। যেমন কর্ণের আত্মপরিচয় বিসর্জন, মহামহিম বিশ্বের প্রতিজ্ঞার বলি, কুন্তির নিঃশব্দ কান্না, দ্রৌপদীর সম্মান রক্ষা, মহারাজ যুধিষ্ঠিরের ধর্মপথে অবিচল থাকা। প্রতিটি চরিত্রই যেন আমাদের জীবনের এক প্রতিফলন। কেউ ত্যাগ করেছেন নিজের ইচ্ছা, কেউ অনুভব, কেউ বা আবার ভোগবিলাস, কেউ বা আবার ত্যাগ করেছেন সংসার। শুধুমাত্র এই কারণেই মহাভারতের ত্যাগ কখনো কোনো দুর্বলতা নয়, বরং শক্তির পরিচয়, এক অন্তর্নিহিত দীপ্তি, যা যুগে যুগে মানুষকে সত্য ও ধর্মের পথে চলতে অনুপ্রাণিত করেছে। এখন বন্ধুরা, আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনার মতে মহাভারতে কি করেছেন সবচেয়ে বড় ত্যাগ এবং কেন? তাদের ত্যাগ কি আপনার জীবনকে কোনো বিশেষ শিক্ষার দিকে ঠেলে দিয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন এবং অনুপ্রাণিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।